সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে জামায়াতে ইসলামীর সাথে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় এই আলোচনা। এর আগে গত 26 এপ্রিল জামায়াতের সাথে আলোচনা হয় জাতীয় ঐকমত্য কমিশনের। সেদিন জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মত দেয় জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন 4 বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায় 5 বছরই থাকুক। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। আলোচনায় অংশ নেওয়ার আগে গত 20 মার্চ ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলাম। আমাদের প্রথম রাউন্ডের আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমি জাতীয় সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে জামায়াতে ইসলামীর সাথে আবারও আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয়েছে এই আলোচনা। আরও জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, 10:30 থেকে তো নিশ্চয়ই এই আলোচনাটি শুরু হয়েছে। সার্বিক কোনো তথ্য এখনো পর্যন্ত জানতে পেরেছেন কি? হ্যাঁ, সংস্কার প্রশ্নে ঐক্যমত হওয়ার লক্ষ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈঠকটি চলছে ঐক্যমত্য কমিশনের। আপনি জানেন যে গত 15ই ফেব্রুয়ারি এই ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে। এর আগে 39টি রাজনৈতিক দলকে আসলে আমন্ত্রণপত্র জানানো হয়েছিল ওই ঐক্যমতের বিষয়ে। এর আগে 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ নিয়ে কিন্তু ঐক্যমত্য কমিশন বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। জামাতের সাথে যে আজকে যে বৈঠকটি চলছে এটি কিন্তু দ্বিতীয় বৈঠক জামাতের সাথে ঐক্যমত্য কমিশনের। আমরা দেখেছি যে ঠিক 10:30টায় এখানে জামাতের নেতৃবৃন্দ যারা আছেন, যারা প্রতিনিধিত্ব করছেন জামাতকে, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। সে একই সাথে ঐক্যমত্য কমিশনের যারা আছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা একটি সূচনা বক্তব্য দিয়েছেন দুই পক্ষ থেকেই। জামাতের নায়েবে আমির বক্তব্য দিয়েছেন। অপরদিকে ঐক্যমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন প্রফেসর আলী রিয়াজ, তিনিও কিন্তু একটি সূচনা বক্তব্য দিয়েছেন। তিনি প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে আজকে হয়তোবা জামাতের সাথে প্রথম পর্যায়ের শেষ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এরপরে দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে আপনি জানেন যে 26 এপ্রিল জামাতের সাথে প্রথম বৈঠকটি হয়েছিল। একই সাথে কিন্তু জামাতের নায়েবে আমির কিন্তু কথা বলেছেন। তিনি বলেছেন যে তারা আশাবাদী প্রথম বৈঠকে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে একমত হতে পারেনি সেই বিষয়গুলি বিবেচনার জন্যই কিন্তু তারা সময় নিয়েছেন। তারা দলীয়ভাবে বৈঠক করেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। এর ভিত্তিতে অনেক ইস্যু যেটি মীমাংসিত ছিল না প্রথম বৈঠকে, সেটি কিন্তু এই বৈঠকে মীমাংসিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে আগে যে বিষয়গুলোতে তারা ঐক্যমত পোষণ করেনি সেগুলোতে অনেকগুলি বিষয় তারা এখন একমত হয়েছেন। এর একটি প্রেক্ষাপটও তিনি ব্যাখ্যা করেছেন। বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট দেশে চলছে, দেশে যে বিরাজনীতিকরণ কিংবা দেশে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরেছেন। তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন নিয়ে জামাতের যে শঙ্কা রয়েছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন দেশের রাজনৈতিক অঙ্গনে, সেটি নিয়ে তাদের মধ্যে একরকম শঙ্কা রয়েছে যে সুষ্ঠু নির্বাচন হয় কিনা। তিনি আরেকটি আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের কাছে। তিনি বলেছেন যে ঐক্যমত্য কমিশন যেন এই বিষয়গুলি লক্ষ্য করেন এবং তার মাধ্যমে যিনি সরকারে রয়েছেন তাদের কাছে যেন একটি মেসেজ পৌঁছে যায় যে বিষয়গুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের পক্ষ থেকে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক চলছে জামায়াতের, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।